হ্যালো, আমি আম্মি বলছি। তোমাদের আগের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পের 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আবার বাদবাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, এই উত্তর প্রশ্নগুলো লিখে ফেলো, তারপরে শুনে তোমরা তোমাদের মতোগুলো উত্তরটা সাজিয়ে নিও। তাহলে শুরু করছি ঠাকুরদা গল্পের প্রশ্নোত্তর। শুনিয়া আমার বড় রাগ হইল। 11 নম্বর প্রশ্ন এটা। শুনিয়া আমার বড় রাগ হইল। ক, আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? খ, তার রাগ হওয়ার কারণ কি? গ, বক্তার চরিত্রে কোন দিকটা ফুটে উঠেছে? ক, আমার বলতে এখানে কার কথা বলা হয়েছে? আমার বলতে এখানে গল্প লেখকের কথা বলা হয়েছে। খ, তার রাগ হওয়ার কারণ কি? গল্পকথক বা লেখক জানেন যে তিনি উচ্চশিক্ষিত, সুপুরুষ ও সচ্ছল, এবং এ ব্যাপারে তিনি কিছুটা গর্ববোধ করতেন। এই গল্পের মূল চরিত্র ঠাকুরদারও একটা বিবাহযোগ্য নাতনি ছিল, তার নাম কুসুম। মেয়েটিকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না গল্পকথকের, কিন্তু তিনি ঠাকুরদার কাছ থেকে বিবাহ প্রস্তাব আশা করেছিলেন। পরে লোকমুখে জানতে পারেন যে বৃদ্ধ কৈলাসচন্দ্র তাদের বংশের রীতি অনুযায়ী কখনো উপযাচক হয়ে বিবাহের প্রস্তাব রাখতে চান না। তাতে তার নাতনি যদি চিরকুমারীও থাকলেও তিনি বংশপ্রথার বিরুদ্ধে যেতে চান না। বৃদ্ধের এই অহংকারে গল্পকথক খুব ক্রুদ্ধ হন। গ, বক্তার চরিত্রের কোন দিকটা ফুটে উঠেছে? গল্পকথক খুবই অভিমানী। তিনি উচ্চশিক্ষিত, সুপুরুষ, সুদর্শন এবং আর্থিকভাবে সচ্ছল। বাংলাদেশে এমন পাত্র খুব কমই পাওয়া যায়। কন্যা দায়গ্রস্ত পিতারা তাকে পাত্র হিসেবে পাওয়ার জন্য আকুল। কথক মনে মনে ধনী পিতার পরমা সুন্দরী কন্যাকেই তার যোগ্য পাত্রী বলে মনে করেন। ঘটকেরা অনেক রকম কনের প্রস্তাব নিয়ে আসেন, কিন্তু কথকের মাপকাঠিতে কেউ যোগ্য বলে বিবেচিত হয় না। নানা রকম প্রশংসা পেয়ে কথক নিজেকে অনেক উচ্চাসনে বসিয়ে দেন। মাঝে মাঝে নিজেকে দেবতার সঙ্গেও তুলনা করেন। কথকের এই মনোভাবের কারণ তার আত্ম অহংকার, এবং এই বোধেই মাঝে মাঝে তার চরিত্রের কিছু সংকীর্ণতা ধরা পড়ে। 12 নম্বর হচ্ছে, যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল। ক, প্রসঙ্গ কি? খ, বক্তার মাথায় কিসের মতলব আসে? গ, তা কাজে খাটাবার জন্য তিনি কি করেন? ক, প্রসঙ্গ কি? কথক উচ্চশিক্ষিত, সুপুরুষ ও আর্থিকভাবে সচ্ছল হওয়ায় তার মনে একটা অহংকার জন্মেছিল। তার প্রতিবেশী নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র তার বংশের আভিজাত্যে বেশি গুরুত্ব দিতেন। তার নাতনি কুসুম বিবাহযোগ্যা হলেও কৈলাসচন্দ্র উপযাচক হয়ে কথককেও কোনো বিয়ের প্রস্তাব দেননি। এতে কথকের আত্মাভিমানে আঘাত লাগে এবং তিনি কৈলাসবাবুর অহমিকা ভেঙে দেওয়ার জন্য একটা মতলব করেন। সেই প্রসঙ্গেই উদ্ধৃত উক্তিটি করা হয়। খ, বক্তার মাথায় কিসের মতলব আসে? নয়নজোড়ের ভূতপূর্ব জমিদার কৈলাসচন্দ্রকে খুশি করার জন্য পাড়া প্রতিবেশীরা সচেষ্ট থাকতেন। কৈলাসবাবু তার জমিদারির কথা খুব দম্ভ ভরে বলতেন এবং মিথ্যে জেনেও প্রতিবেশীরা তা উপভোগ করতেন। গল্পকথক ঠাকুরদাকে বলেন যে তার সঙ্গে লেফটেন্যান্ট গভর্নরের দেখা হয়েছিল এবং তিনি নয়নজোড়ের কৈলাসবাবুর বাড়িতে দেখা করতে আসবেন দুপুরবেলা। কৈলাসবাবু কথকের কথায় পুরো বিশ্বাস করলেন। এভাবেই কথক মতলব করে কৈলাসচন্দ্রকে কিছুটা অপদস্থ করার চেষ্টা করেন। গ, তা কাজে খাটাবার জন্য তিনি কি করেন? মতলব করার পর তা কাজে খাটানোর জন্য কথক তার এক পরিচিত লোককে ছোটলাট সাজিয়ে জুড়ি গাড়িতে ঠাকুরদার বাড়িতে পাঠান। ঠাকুরদা কথকের কথায় বিশ্বাস করে ঘরবাড়ি সাজিয়ে রাখেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বহুমূল্য শাল, সোনার রেকাবি, আশরফির মালা, গোলাপ পাশ সব কিছুই কৈলাসবাবু সাজিয়ে রাখেন। কথা মতো ছদ্মবেশী ছোটলাট সমস্ত মূল্যবান জিনিস নিয়ে চলে যান। কৈলাসবাবু তার সাধ্যমতো আপ্যায়ন করেন এবং ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে পুরো প্ল্যানটাই সাজানো ছিল। এমনকি মূল্যবান জিনিসগুলো চলে গেলেও তিনি ভেবেছিলেন যে এটাই বোধহয় রেওয়াজ। ঠাকুরদাকে এইভাবে ঠকাতে পেরে কথক প্রথমে খুব খুশি হয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এই কাজটা করা ঠিক হয়নি। তাই পরবর্তী পর্যায়ে সব মূল্যবান জিনিসপত্র ফেরত দিয়ে আসেন। 13 নম্বর,
আমার দাদামশাই তোমাদের কি করেছেন, কেন তোমরা তাকে ঠকাতে এসেছ? ক বক্তাকে, খ প্রসঙ্গ কি, গ একথা শোনার পর উদ্দিষ্ট ব্যক্তি কি করেন? ক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা গল্পে উদ্ধৃতাংশের বক্তা নয়নজোড়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরীর নাতনি কুসুম। খ প্রসঙ্গ কি, গল্পকথক ঠাকুরদার সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য ছদ্ম ছোটলাটকে ঠাকুরদার বাড়িতে নিয়ে আসেন। ঠাকুরদা সরল বুদ্ধিতে কিছুই বুঝতে পারলেন না। ছোটলাট বাড়ি যাওয়ার সময় ঠাকুরদার জমিদারি সূত্রে প্রাপ্ত সব মূল্যবান জিনিস সঙ্গে নিয়ে যান। কথক ওই বাড়ির ভেতরেই লুকিয়ে এসব দেখছিলেন এবং ঠাকুরদার হতচকিত অবস্থা দেখে মনে মনে খুব আনন্দ উপভোগ করছিলেন। বাড়ির ভেতর দিয়ে বেরোনোর সময় তিনি ঠাকুরদার নাতনি কুসুমকে তক্তপোষের ওপর উপুড় হয়ে পড়ে কাঁদতে দেখেন। কুসুম কথককে হাস্যরত অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে উপরোক্ত প্রশ্ন করেন। গ একথা শোনার পর উদ্দিষ্ট ব্যক্তি কী করেন? কুসুমের প্রশ্নে কথক বুঝতে পারেন যে কৌতুকবশত তিনি যে কাজটি করেছেন তা ঠিক নয়। বালিকার কোমল হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। তিনি কুসুমকে কখনোই গুরুত্ব দেননি। তিনি কুসুমকে অতি সাধারণ জড় পদার্থের মতো মনে করতেন, কিন্তু কুসুমের মনের পরিচয় পেয়ে তিনি অনুতপ্ত বোধ করেন। যে মেয়েটাকে তিনি সাধারণ পণ্য ছাড়া কিছু মনে করতেন না, আজ তার প্রশ্নবাণে তিনি বিস্ময় বোধ করলেন। তিনি ঠাকুরদার সব মূল্যবান জিনিসপত্র গোপনে ফেরত দিয়ে আসেন এবং কৈলাসবাবুর কাছে তার নাতনি কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেন। 14 নম্বর, হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। ক বক্তাকে, প্রসঙ্গ কী? খ অত্যন্ত কোমল স্থানে কঠিন আঘাত করার অর্থ কী? আর গ এরপর বক্তা কি করেন? ক বক্তাকে, বক্তা গল্পকথক। প্রসঙ্গ কী? ঠাকুরদার বিরুদ্ধে বিদ্বেষবশত এবং ঠাকুরদাকে একটু বিপাকে ফেলার জন্য গল্পকথক তার বন্ধুকে ছোটলাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান এবং ঠাকুরদার সব মূল্যবান জিনিস ছদ্ম ছোট্টলাট তার সঙ্গে করে নিয়ে আসেন। কথক আড়ালে থেকে এসব দৃশ্য মজা করে উপভোগ করেন। ঘর থেকে বেরিয়ে আসার সময় তিনি দেখতে পান ঠাকুরদার নাতনি কুসুম ঠাকুরদাকে করা এই অপমান মেনে নিতে পারেনি এবং গল্পকথক কেন এই ধরনের কাজ করলেন এই ব্যাপারে প্রশ্ন করেন। কথক তার ভুল বুঝতে পারেন এবং উপলব্ধি করেন যে তিনি কুসুমের নরম মনে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছেন। এই প্রসঙ্গেই উপরোক্ত উক্তি। খ অত্যন্ত কোমল স্থানে কঠিন আঘাত করার অর্থ কী? কুসুম তাদের বাড়িতে ছোটলাটের আসা যে একটা বানানো ঘটনা সেটা বুঝতে পারে। ঠাকুরদাকে জব্দ করার জন্য যে এই মতলব করা হয়েছে সেটা বুঝতে পেরে তার খুব কষ্ট হয়। কথক ও কুসুমের কান্না দেখে উপলব্ধি করেন এই কাজটা করা তার উচিত হয়নি। কুসুমও তাকে প্রশ্ন করে কেন এই কাজটা করা হয়েছে। কথক অনুভব করেন যে কুসুমের কোমল মনে তিনি অনেক বড় আঘাত দিয়েছেন, যা তার উচিত হয়নি। কুসুমের তার ঠাকুরদার প্রতি যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আছে সেখানে কষ্ট দেয়া কথকের উচিত হয়নি। গ এরপর বক্তা কী করেন? কথকের মনে খুব কষ্ট এবং অনুশোচনা হয় এবং পরের দিনই তিনি ঠাকুরদার কাছে কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেন এবং বলেন নয়নজোড়ের বাবুদের সঙ্গে বংশমর্যাদায় তার তুলনা হয় না, কিন্তু তবুও তিনি ঠাকুরদার অনুমতি প্রার্থনা করেন। ঠাকুরদা তাকে আলিঙ্গন করে স্বীকার করেন যে তার মতো গরিব মানুষের কাছে এমন পাত্র পাওয়া ভাগ্যের কথা। কুসুমের জন্য যে তিনি এমন ভালো পাত্র পাবেন তা ভাবতেও পারেননি। 15 যদিও নয়নজোড়ের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনাই হইতে পারে না, তথাপি ক বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন, কেন বলেছেন? আর খ হচ্ছে বক্তার কথায় উদ্দিষ্ট ব্যক্তি কি বলেন। ক বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন আর কেন বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পের আলোচ্য অংশের বক্তা কল্পকথক। তিনি ঠাকুরদা কৈলাসচন্দ্র রায়চৌধুরী, যিনি নয়নজোড়ের ভূতপূর্ব জমিদার ছিলেন, তাকে উদ্দেশ্য করে উপরোক্ত বক্তব্য রাখেন। কেন বলেছেন? বক্তা ঠাকুরদার সঙ্গে মজা করার জন্য তার এক পরিচিতকে ছোটলাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান। ঠাকুরদা সবটুকুই বিশ্বাস করেন এবং ছোটলাটকে তার বহুমূল্য সামগ্রীও উপহারস্বরূপ দিয়ে দেন। তার নাতনি কুসুম কিন্তু এসব বুঝতে পারে এবং কথকের এই ধরনের কাজের বিরুদ্ধে কথকের কাছেই অভিযোগ করে। অনুশোচনায় দগ্ধ হয়ে কথক ঠাকুরদার কাছে কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেওয়ার সময় বলেন যে নয়নজোড়ের বাবুদের বংশগৌরবের সঙ্গে তার বংশগৌরবের তুলনাই হয় না। তবুও ঠাকুরদা যদি অনুমতি দেন
তবে তিনি কুসুমকে বিয়ে করতে রাজি আছেন। খ, বক্তার কথায় উদ্দিষ্ট ব্যক্তি কি বলেন? বক্তার কথায় ঠাকুরদা অভিভূত হয়ে পড়েন এবং নিজের বংশগৌরবের অহংকার ভুলে গিয়ে স্বীকার করেন যে তিনি গরিব, তাই তার যে এমন সৌভাগ্য হবে তা তিনি কল্পনাও করেননি। কুসুম খুব সৌভাগ্যবতী বলেই এমন সুপাত্রের কাছ থেকে তিনি প্রস্তাব পেয়েছেন। কথককে পাত্র হিসেবে পেয়ে একদা নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র রায়চৌধুরী তার বংশগৌরব বিস্মৃত হলেন। নিরীহ মানুষটি মনে মনে এমন সুপাত্রই তার নাতনি কুসুমের জন্য কামনা করে এসেছেন। এবার এসছি 16 নম্বরে। আমি গরিব, আমার যেমন সৌভাগ্য হবে তা আমি জানতুম না ভাই। আমার কুসুম অনেক পুণ্য করেছে, তাই তুমি আজ ধরা দিলে। ক, কে কাকে এই কথাগুলি বলেছেন? খ, কুসুমকে, কুসুম সম্পর্কে কখন এই কথাগুলি বলা হয়েছে? গ, অংশটির তাৎপর্য কী? ক, কে কাকে এই কথাগুলি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পের উদ্ধৃত অংশটি নয়নজোড়ের বাবু সম্প্রদায়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী বা ঠাকুরদা গল্পকথককে উদ্দেশ্য করে বলেছেন। খ, কুসুমকে আর কুসুম সম্পর্কে কখন এই কথাগুলি বলা হয়েছে? কুসুম নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র রায়চৌধুরীর নাতনি। গল্পকথক মজা করে তার পরিচিত একজনকে ছোটলাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান এবং ঠাকুরদার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বহুমূল্য সামগ্রী ছদ্মবেশী ছোটলাট সঙ্গে করে নিয়ে যান। ঠাকুরদার নাতনি কুসুম কথকের এই কারসাজি ধরে ফেলেন এবং ঠাকুরদার সঙ্গে কেন তিনি এ ধরনের ঘটনা ঘটালেন তা নিয়ে প্রশ্ন করেন। কথক তার ভুল বুঝতে পারেন এবং পরের দিনই সব উপহার সামগ্রী গোপনে ফেরত দিয়ে আসেন এবং ঠাকুরদার কাছে কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেন। ঠাকুরদা অভিভূত হয়ে যান এবং এমন মন্তব্য করেন। গ, অংশটির তাৎপর্য কী? জীবনে অনেক রকমের লোকের দেখা পাওয়া যায়। প্রথমেই আমরা তাদের যেরকম মূল্যায়ন করি, পরে কিন্তু দেখা যায় সেটা পুরোপুরি ঠিক নয়। বোঝার ভুলে আমরা তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করে থাকি। তাই প্রত্যেকটা মানুষকে বিচার করার সময় একটু চোখ কান খোলা রাখতে হয়, নয়তো ভুল হয়, আর সেই ভুলের জন্য অনুশোচনায় দগ্ধ হতে হয়। ঠিক যেমন ঘটেছিল কথকের ঠাকুরদাকে মূল্যায়ন করতে। আপাত দৃষ্টিতে ঠাকুরদা কৈলাসচন্দ্র রায়চৌধুরীকে যা মনে হয়, গভীরভাবে পর্যবেক্ষণ করলে কিন্তু তার অন্য রূপই চোখে পড়ে। কথক না বুঝে অনেক বড় অন্যায় করেছিলেন ঠাকুরদার প্রতি, কিন্তু পরে ভুল বুঝতে পেরে তিনি ঠাকুরদাকে সম্মান দেখান, প্রণাম করে এবং কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেন। ঠাকুরদা কৈলাসচন্দ্র আনন্দের আতিশয্যে কথককে বুকে জড়িয়ে ধরেন এবং প্রাণ ভরে আশীর্বাদ করেন। 17, আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম, তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিল। ক, বৃদ্ধকে। খ, বক্তা বৃদ্ধকে অপদস্থ করার জন্য কি চক্রান্ত করেছিলেন? গ, বক্তার অনুশোচনার কারণ কি? ক, বৃদ্ধকে। বৃদ্ধ নয়নজোড়ের বাবু সম্প্রদায়ের শেষ বংশধর কৈলাসচন্দ্র রায়চৌধুরী, যিনি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র এবং ঠাকুরদা নামে সুপরিচিত। খ, বক্তা বৃদ্ধকে অপদস্থ করার জন্য কি চক্রান্ত করেছিলেন? গল্পকথক ঠাকুরদার দাম্ভিকতা এবং অহমিকা অপছন্দ করতেন, তাই তাকে অপদস্থ করার জন্য এক মতলব করেন। তিনি তার পরিচিত একজনকে ছোটলাট সাজিয়ে ঠাকুরদার বাড়িতে পাঠান এবং পরিকল্পনা মতো সব মূল্যবান সামগ্রী যা ঠাকুরদার জমিদারির সূত্রে পাওয়া তা ছদ্মবেশী ছোটলাট সঙ্গে করে নিয়ে যান। ঠাকুরদাও এটাই রেওয়াজ বলে মেনে নেন। কথকের শুধুমাত্র মজা করে ঠাকুরদাকে জব্দ করার ইচ্ছে ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে নাতনি কুসুমের কান্না ও অভিযোগের প্রশ্নবাণে তিনি উপলব্ধি করেন যে এই কাজটা করা তার উচিত হয়নি। নিতান্ত পরিহাসের ছলে এমন কাজ করে তিনি অনুতাপ বোধ করেন। গ, বক্তার অনুশোচনার কারণ কি? নাতনি কুসুম যখন কথককে প্রশ্ন করেন যে তার ঠাকুরদাকে এমনভাবে অপদস্থ করার কারণ কি, তিনি ঠাকুরদার অপমানে প্রচণ্ড আঘাত পেয়ে কাঁদতে থাকেন। কথকের তখন বোধোদয় হয়। তিনি বুঝতে পারেন যে এত বড় পরিহাস করা তার উচিত হয়নি। নিরীহ, শান্ত, ভালো মানুষ কৈলাসচন্দ্রকে সর্বসমক্ষে ছোট করা তার উচিত হয়নি। অনুশোচনায় দগ্ধ হয়ে কথক সব উপহার সামগ্রী গোপনে ফেরত দিয়ে আসেন এবং বৃদ্ধের কাছে কুসুমকে বিয়ে করার প্রস্তাব দেন। বৃদ্ধ কৈলাসচন্দ্র আনন্দে আপ্লুত হয়ে যান এবং কুসুমের ভাগ্য যে এত ভালো হবে তা তিনি কখনোই ভাবেননি এ কথা বলেন। কথক বুঝতে পারেন তিনি কৈলাসচন্দ্রকে ভুল বুঝেছিলেন এবং মনে মনে ক্ষমা প্রার্থনা করেন। 18 নম্বর, প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন। ক, প্রস্তাবটা কি? খ,
খ, কে কাকে আলিঙ্গন করেছিল এবং কেন? গ, বৃদ্ধের কথা শুনে বক্তার কি মনে হয়েছিল ও তিনি কি করেছিলেন? বৃদ্ধ মানুষের দুর্বলতা কী ছিল? ঘ, ক, প্রস্তাবটা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা গল্পে নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্রবাবুর কাছে গল্পকথক তার নাতনি কুসুমকে বিয়ে করার প্রস্তাব রাখেন। নয়নজোড়ের জমিদারদের বংশগৌরবের সঙ্গে কথকের বংশগৌরব যদিও এক নয়, তবুও ঠাকুরদার অনুমতি পেলে কথক কুসুমকে বিয়ে করতে চান, এই প্রস্তাবই গল্পকথক রাখেন। খ, কে কাকে আলিঙ্গন করেছিল এবং কেন? নয়নজোড়ের জমিদার কৈলাসচন্দ্র অর্থাৎ ঠাকুরদা আনন্দে অভিভূত হয়ে কথককে আলিঙ্গন করেন। ঠাকুরদা মনে মনে তার নাতনির জন্য কথকের মতো সুপাত্র আশা করলেও বংশমর্যাদার কথা ভেবে তিনি অযাচিতভাবে এই প্রস্তাব গল্পকথককে দিতে লজ্জাবোধ করেছেন। তাই কথকের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে তিনি আনন্দে কথককে জড়িয়ে ধরেন। তারপরে গ, বৃদ্ধের কথা শুনে বক্তার কি মনে হয়েছিল ও তিনি কি করেছিলেন? বৃদ্ধ কৈলাসচন্দ্র কথককে এ ধরনের বিয়ের প্রস্তাব দিতে পারেননি তার বংশের রীতি অনুযায়ী। কিন্তু কথক যখন তার বংশমর্যাদার সঙ্গে নিজের বংশমর্যাদা কম একথা বলে তার নাতনির সঙ্গে বিয়ের প্রস্তাব দেন, তখন বৃদ্ধ বলেন কথককে পাত্র হিসেবে পেয়ে তার বংশের গৌরব অনেক বৃদ্ধি পাবে এবং কুসুমও অত্যন্ত সৌভাগ্যবতী এমন সৎপাত্র পেয়ে। এছাড়াও বৃদ্ধ অকপটে স্বীকার করেন যে তার আর্থিক অবস্থা এখন খুবই খারাপ। একথা শোনার পর কথক বুঝতে পারেন যে তিনি ঠাকুরদাকে সঠিক মূল্যায়ন করেননি এবং খুবই অনুতপ্ত হন। ঘ, বৃদ্ধ মানুষটির দুর্বলতা কী ছিল? বৃদ্ধ কৈলাসচন্দ্রের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার বংশগৌরব। মাত্রাতিরিক্ত খরচে জমিদারি লাটে উঠলেও তিনি সেই পুরনো জমিদারির দম্ভ ও অহমিকা ভুলতে পারেন না। পূর্বপুরুষের প্রতি কর্তব্যবোধ এবং ভালোবাসায় তিনি কখনোই এমন কাজ করেননি যাতে তার বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়। বিবাহযোগ্যা নাতনি কুসুম থাকা সত্ত্বেও তিনি উপযাচক হয়ে কারো কাছে বিয়ের প্রস্তাব দেননি। শত খারাপ অবস্থার সম্মুখীন হয়েও তিনি তার প্রকৃত অবস্থার কথা কাউকে বলেননি। এটাই তার সবচাইতে বড় দুর্বলতা। আচ্ছা, এবার আমি তোমাদের মোটামুটিভাবে সব কোয়েশ্চেনই বলে দিলাম, সব প্রশ্নই বলে দিলাম, এগুলোর মধ্যে থেকেই আসে। তোমরা এগুলো ভালো করে শুনে নাও, শুনে নিয়েছো, এবার তোমরা তোমাদের মতো করে এটা লিখে ফেলো। কোনো কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধে হয় আমার কমেন্টস বক্সে লিখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আজকে তাহলে আজ এই পর্যন্ত আসছি, তোমরা সবাই ভালো থেকো।